ছাত্রজোটের কর্মসূচিতে নারীকে লাথি মারার অভিযোগ শিবিরের বিরুদ্ধে। চট্টগ্রামে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক নারী সহ দুজনকে পেছন থেকে এক ব্যক্তিকে লাথি মারতে দেখা যায়। বুধবার বেলা 3:30টার দিকে নগরের জামাল খান এলাকায় এই ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। যে ব্যক্তিকে লাথি মারতে দেখা গেছে তিনি ছাত্র শিবিরের সাবেক কর্মী বলছেন ছাত্রজোটের নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা। তিনি শিবির ক্যাডার হিসেবে পরিচিত বলেছেন তারা। তবে ছাত্র শিবির বলছে তিনি শিবিরের দায়িত্বশীল কোনো পদে নেই, শিবিরের কেউ এ কাজে জড়িত নন। 15 সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় হামলার পর প্রেস ক্লাবের পাশে একটি ভবনের নিচে আশ্রয় নেন গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা। সেখানে একজন পুলিশ সদস্যকেও দেখা গেছে। ওই ব্যক্তি পুলিশের চোখ এড়িয়ে নেতাকর্মীদের পেছনে যান। সেখানে দাঁড়িয়ে হঠাৎ একজনকে লাথি মারেন তিনি। এরপর ঘুরে আবার আরেক নারীকে লাথি মারেন। বুধবার সন্ধ্যা থেকে ফেসবুকে এই বিষয় নিয়ে সমালোচনা চলছে। ঘটনাস্থলে উপস্থিত ছাত্রজোটের নেতা কর্মী ও প্রত্যক্ষদর্শীরা সঙ্গে কথা বলে জানা গেছে, ভিডিওতে যে ব্যক্তিকে লাথি মারতে দেখা গেছে তার নাম আকাশ চৌধুরী। তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কর্মী হিসেবে পরিচিত। অনেকে তাকে শিবির ক্যাডার হিসেবে চেনেন। জামাতে ইসলামের সাবেক এক সংসদ সদস্যের অনুসারী হিসেবে তিনি পরিচিত। ঘটনার ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা লিখেছেন, ঘটনাটি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে হয়েছে। শিক্ষার্থী বোনটির শরীরে প্রকাশ্যে পুলিশের সামনে লাথি মারা ক্যাপ পরিহিত এই শিবির সন্ত্রাসীর নাম আকাশ চৌধুরী। চট্টগ্রামের জামাত নেতার অনুসারী সে। তবে ঘটনাস্থলে শিবিরের কেউ ছিলেন না বলে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম মহানগর উত্তর শাখার শিবিরের সভাপতি মোহাম্মদ তানজির হোসেন ও সেক্রেটারি মুমিনুল হক। শিবিরের নেতাকর্মীরা জানিয়েছেন আকাশ চৌধুরী বর্তমানে শিবিরের দায়িত্বশীল কোনো পদে নেই, শিবিরের কোনো কর্মী এ ধরনের কাজে জড়িত নন। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের প্রতিবাদে বুধবার বিকেলে কর্মসূচি ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্রজোট। কর্মসূচি শুরুর পরপর সেখানে মিছিল নিয়ে আসে শাহবাগ বিরোধী ঐক্য। বেলা 3:30টার দিকে দুই পক্ষ মুখোমুখি হলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় শাহবাগ বিরোধী ঐক্যের লোকজন ছাত্রজোটের নেতাকর্মীদের উপর হামলা চালান। এতে 12 জন আহত হন। এই হামলার সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। তাদের মুক্তির দাবিতে এদিন এশার নামাজের পর কর্মসূচি ঘোষণা করেন শাহবাগ বিরোধী ঐক্যের নেতাকর্মীরা। তবে ব্যানারে তাদের নাম ইংরেজিতে অ্যান্টি শাহবাগ মুভমেন্ট লেখা ছিল। বুধবার রাত 8:30টার দিকে নগরের কোতোয়ালি থানার সামনে অবস্থান নেন তারা। রাত 11টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চলে যান তারা। এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম গণমাধ্যমকে বলেন, হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা করেছে। দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।